আমি রিঙ্কু। আজকে আমি বেলুড় মঠের উপর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সিতির মোড় থেকে বেলুড় মঠে যাব, এই রুটটি আমি দেখাচ্ছি। সিতির মোড়ে যারা আসবেন তারা কিন্তু দমদম থেকেও আসতে পারেন, শ্যামবাজার দিয়ে আসতে পারেন। দমদম থেকে অটো ছাড়ে সিতির মোড় অবধি, শ্যামবাজার থেকে বাস আছে সিতির মোড় অবধি। সব যেভাবেই আপনারা আসুন না কেন, ডানলপ দিয়েও আসতে পারেন। সিতির মোড়ে নেমে আপনারা কিন্তু অতি সহজে অটো করে আপনারা কুটিঘাট চলে আসবেন। কুটিঘাট থেকে নৌকা পার হয়ে কিন্তু বেলুড় মঠ, এটা কিন্তু বেলুড় মঠ যাওয়ার খুব সহজ একটা রাস্তা। আমি কুটিঘাটে চলে এসেছি, অটো করে এসে কুটিঘাটে নামলাম। এবার আমি কুটিঘাটে এসে যে আর কি নৌকার যে টাইম টেবিল সেটা আমি দেখাচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। নৌকার টাইম টেবিলটা মোটামুটি এখানে আধ ঘন্টা অন্তর কিন্তু লঞ্চ ছাড়ে। লঞ্চে করে কিন্তু আপনারা উপরে যেতে পারেন। আর আপনারা দেখে নিন টাইম টেবিলটা। আর আমি অনেক দিন পরেই বেলুড় মঠে যাচ্ছি। বেলুড় মঠে গিয়ে আমি দেখাবো বেলুড় মঠের যে 2025-এর যে নতুন আপডেট, সেটা কিন্তু আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। এই হচ্ছে এখন বেলুড় মঠ দেখছি, অনেক সুন্দর কুটিঘাটটা। কুটিঘাটের যে ফেরিঘাট সেটা কিন্তু বসার জায়গাটা করে দিয়েছে, আগে এত সুন্দর ছিল না। আমি প্রায় অনেক দিন পরেই যাচ্ছি, প্রায় 5-6 বছর পরে আমি কিন্তু কুটিঘাটে এসেছি। আমি কুটিঘাট দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর ব্যবস্থা এখন। এই যে লঞ্চ চলে এসছে, আমরা এই লঞ্চে করেই যাব বেলুড় মঠ। দেখুন কত সুন্দর জায়গাটা লাগছে। আর এখান থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে বালি ব্রিজ। এই যে আমি দেখাচ্ছি, বালি ব্রিজটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর ওপারেই একদম বেলুড় মঠের কিন্তু দেখা যাচ্ছে, বেলুড় মঠের চূড়া ওটা কিন্তু দেখা যাচ্ছে। আর খুব ভালো লাগছে, গঙ্গায় যখনই আসি গঙ্গার সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই হচ্ছে বালি ব্রিজ। এদিনকে কুয়াশা অত ছিল না, খুব পরিষ্কার আবহাওয়া ছিল, বালি ব্রিজটা পুরোই ভালো দেখা যাচ্ছিল। সেই জন্য আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে। এবারে আমাদের লঞ্চ চলে এসছে, আমি লঞ্চে গিয়ে উঠবো। আমি বেলুড় মঠের এই যাত্রায় আমার সঙ্গে ছিল আমার ছোট বোন আর ছোট বোনের ছেলে রিজু। আমরা তিনজনে বেলুড় মঠ পরিদর্শনে গেছি। বেলুড় মঠ যখনই যাই আমার তো খুব ভালো লাগে, ভীষণ সুন্দর বেলুড় মঠের পরিবেশ। এখন এই লঞ্চটাতেই আমরা যাব ওপারে। আগে এই রাস্তায় লঞ্চ ছিল না, নৌকা করে আমরা যেতাম। এখন কিন্তু ভটভটি নৌকা তখন ছিল, সেটা একটু রিস্কি ছিল। এখন কিন্তু খুব বড় 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 লঞ্চ হয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি সিকিওর, অনেক বেশি নিরাপদ। আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু শীতের মধ্যে এভাবে কিন্তু আসতে পারেন। শিয়ালদা দিয়ে আপনারা দমদম জংশনে নামবেন, বা অন্য দিক দিয়েও যদি আসেন, আমরা যেখান দিয়ে আসুন আপনারা দমদম জংশন নেমে সিতির মোড়ে চলে আসবেন অটো করে। সিতির মোড় নেমে সিতির মোড় থেকে কুটিঘাটের অটো ধরে কুটিঘাট এসে লঞ্চে করে আপনারা ওপারে বেলুড় মঠে অতি সহজেই কম খরচায় যেতে পারবেন। দেখুন এই যে রামকৃষ্ণ মন্দিরের চূড়া বেলুড় মঠে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণের বেলুড় মঠের মেন মন্দির। দেখুন কত সুন্দর লাগছে এখান দিয়ে। এই যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণের মেন মন্দির। আমার তো বেশ ভালো লাগছিল, সেখানে লঞ্চে আমি বসে নেই, আমি এদিক ওদিক দাঁড়িয়ে দেখছিলাম আর ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। ভালো লাগছিল আমার।
লঞ্চ এপারে চলে এসছে, ওই যে ফেরিঘাট দেখা যাচ্ছে বেলুড় মঠের। আগে বেলুড় মঠের ফেরিঘাটটা অত সুন্দর ছিল না, এখন কিন্তু খুব সুন্দর ফেরিঘাট হয়েছে। এই যে আমরা এপারে চলে এসেছি। লঞ্চ থেকে যখন নামবেন আপনারা, তখন কিন্তু খুব সাবধানে দেখে শুনে নামবেন। খুব বেশি ভিড় ছিল না গুটিঘাটে। এই রাস্তাটা এই জন্যই আমি ভালো বলছি, এখানে কিন্তু দক্ষিণেশ্বর দিয়েও আসা যায়, ওখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক ভালো, অনেক বেশিক্ষণ লাগে না পার হতে, এই 5 থেকে 7 মিনিট লাগে, আর কিন্তু একদমই ভিড় কম থাকে। আর দক্ষিণেশ্বর থেকে আসতে কিন্তু প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগে, আর ভিড় কিন্তু প্রচুর ভিড় থাকে, অনেকটা দূরত্ব। ওই জন্য কুটিঘাট দিয়ে কিন্তু বেলুড় মঠে আসা অনেক সুবিধা। দেখুন এখন বেলুড় মঠের যে ঘাটটা হয়েছে, লঞ্চ ঘাট, এটা কত সুন্দর হয়েছে। আমরা এখানে টিকিট দিয়ে আমরা ঢুকছি। এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। মিলেনিয়াম পার্কও এখান থেকে যায়, রোজ 2টোর সময় মিলেনিয়াম পার্কের জন্য লঞ্চ ছাড়ে এখান থেকে। আপনারা বেলুড় মঠ ঘুরে নিয়ে, সকালে যদি আসেন বেলুড় মঠ ঘুরে প্রসাদ খেয়ে মিলেনিয়াম পার্কে টিকিট কেটে 2টোর সময় কিন্তু এখান থেকে মিলেনিয়াম পার্কে আপনারা চলে যেতে পারেন। এখান থেকে মিলেনিয়াম পার্ক যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে। মিলেনিয়াম পার্ক বিকালেই বেশি ভালো লাগে, ঘুরে আপনারা সন্ধ্যের ভেতর কিন্তু বাড়ি চলে যেতে পারবেন। সন্ধ্যে ঘুরে আপনারা বাড়ি চলে যেতে পারবেন। এই রুটটা কিন্তু খুব সুন্দর। এই যে আমি এখানে সব দেখাচ্ছি, দেখে নিন। কোথায় যাবেন আর কত টাকা ভাড়া, বাগবাজার, দক্ষিণেশ্বর সবই কিন্তু এখানে আছে, পজ করে দেখে নেবেন। লঞ্চের ভাড়া কত এখানে আমি দেখাচ্ছি, দেখুন। দক্ষিণেশ্বর, বরানগর, বাগবাজার, হাওড়া, মিলেনিয়াম পার্ক। এখান থেকে কুটিঘাটতে এই পাশে বেলুড় মঠ থেকে, বেলুড় মঠের এই যে ঘাটটা, এখান থেকে এই জায়গাগুলোতেই লঞ্চ ছাড়ে। এবার আমি বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তার আগে আমি দেখাচ্ছি লঞ্চ ঘাটটা কত সুন্দর, দেখে নিন আপনারা। এটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার পথ। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। এখান দিয়ে পার হয়ে এসে সোজা এসে এবারে আমরা ডান দিকের যে রাস্তাটা সেখানে ঢুকবো। এখানে দেখুন কার পার্কিং, বাঁদিকে কিন্তু কার পার্কিং, এখানে আন্ডারগ্রাউন্ড, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। এটা হচ্ছে আমরা ডান দিকের রাস্তাটাতে ঢুকবো। এবার বেলুড় মঠের রাস্তায় ঢুকছি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। রাস্তাটা কি সুন্দর দেখতে। এখান থেকে বেলুড় মঠের যে সীমানা সেটা কিন্তু শুরু হয়ে গেল। এখানে যত বিল্ডিং দেখছেন সবই কিন্তু বেলুড় মঠের আন্ডারে, এখানে মহারাজরা থাকেন। এখান থেকেই দেখুন কত সুন্দর অপরূপ সৌন্দর্য, এখান থেকেই কিন্তু মন আনন্দে আপনাদের ভরে উঠবে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি এখন হাঁটছি বেলুড় মঠে ঢোকার রাস্তা দিয়ে, রাস্তাটা খুব সুন্দর, ওই জন্য আমি রাস্তাটা দেখাচ্ছি।
দেখুন ঢোকার রাস্তাটাই গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর রাস্তা। এই জন্য আমি এই রাস্তাটা দেখাচ্ছি সবাইকে যে কত সুন্দর এই রাস্তাটা। আমি বেলুড় মঠের যে গেট সেই কাছাকাছি আমি চলে এসেছি। এটা কিন্তু বেলুড় মঠের মেন গেট না, এটা হচ্ছে সাইডে যে গেটটা কুটিঘাট দিয়ে বেলুড় মঠের যে লঞ্চ ঘাট সেখান থেকে বেরিয়ে যে ঘাটটায় কাছে সেটাই আমি যাচ্ছি। এটা হচ্ছে বেলুড় মঠের সাইডের গেট, আর মেন গেটটা আছে আমি পরে দেখাবো। এটা হচ্ছে সংস্কৃতি ভবন। এটা গেস্ট হাউস জ্যোতি ভবন। আমি এই ভিডিওতে বেলুড় মঠ খুব সুন্দরভাবে পরিদর্শন করেছি, আর প্রত্যেকটা ইনফরমেশান আমি কিন্তু এই ভিডিওতে দেব। আপনারা যারা আসবেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে সুন্দরভাবে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে গেস্ট হাউস, এখানে যারা দূর থেকে আসেন তারা কিন্তু অনলাইনে বুক করে এখানে আসতে পারেন, থাকতে পারবেন এসে। এটা কিন্তু যারা বেলুড় মঠে দীক্ষিত, বাইরের লোকরা কিন্তু প্রবেশ নিষিদ্ধ। যারা বেলুড় মঠ থেকে যারা দীক্ষিত তারাই কিন্তু বুকিং করে এখানে এসে থাকতে পারবেন। আর যদি আপনারা অফলাইনেও বুকিং করতে পারেন, যদি জায়গা থাকে তবে অফলাইনেও বুকিং হয়, কিন্তু অফলাইনে জায়গা খুব একটা, ওখানে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাবেশ, ওই জন্য এখানে কিন্তু অনলাইনে বুকিং করে আসাই ভালো। আমরা এন্ট্রান্সে চলে এসেছি, এবার ঢুকবো বেলুড় মঠে। এই যে আমরা প্রবেশের যে গেটটা সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এখানে ঢোকার ডান দিকে আর কি আপনারা জুতা রেখে, তবে কিন্তু জুতা ঘর আছে, ওখানে কিন্তু জুতা রেখে আপনারা পয়সা দিতে হবে না, ওখানে রেখে আপনারা কুপন নিয়ে টোকেন নিয়ে আপনারা কিন্তু ঢুকতে পারেন। এখানে একটা সংগ্রহশালা। এবার আমি ভেতরে প্রবেশ করছি। দেখুন ঢুকেই মনটা কিন্তু একদম প্রশান্তিতে ভরে গেল। এই ঢুকেই হচ্ছে বিবেকানন্দর যে সমাধি মন্দির, এটা হচ্ছে বিবেকানন্দ সমাধি মন্দির, পাশেই গঙ্গা বয়ে চলেছে। প্রচুর লোকের সমাবেশ হয়েছে। আমি আজ 30শে ডিসেম্বর আমি বেলুড় মঠে এসেছি, আর আমি কিন্তু 2025-এর আর দুদিন পরেই 1 জানুয়ারি আমি উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব হবে, আর আমি 2025-এর আপডেটই কিন্তু এই ভিডিওতে দিচ্ছি। আমি এখন যেগুলো দেখাবো সেগুলো কিন্তু 2025-এ এই নিয়মগুলোই প্রযোজ্য থাকবে।
এটা হচ্ছে বেলুড় মঠের যে গঙ্গার ঘাট, এখানে কিন্তু স্নানও করতে পারেন আপনারা। মেয়েদের স্নান করার জন্য জায়গা আছে, পোশাক ছাড়ার জন্য জায়গা করা আছে। এই যে দেখুন, মেয়েরা এখানে স্নান করে কিন্তু পোশাক ছাড়তে পারেন, পোশাক চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে বেলুড় মঠের গঙ্গার ঘাট। উল্টো দিকে আছে মা শারদার মন্দির, এটা হচ্ছে শারদা মন্দির। এটা হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির। এগুলো কিন্তু বেলুড় মঠে দ্রষ্টব্য। আপনারা যখনই আসবেন এই মন্দিরগুলো পরিদর্শন করবেন, আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে। দেখুন সবাই বসে আছে মাঠের ভেতরে, মোটামুটি 11:30 অবধি এখানে আপনি বসতে পারবেন। 11:30 থেকে এখানে কুপন, বেলুড় মঠে ঢুকেই আগে কুপন কাটবেন আপনারা। 9টা থেকেই মোটামুটি, সকালবেলা থেকে 8টা থেকে 9টা, 8টা থেকেই কুপন দেওয়া শুরু হয়ে যায়। 11:30 11:30 অবধি কুপন দেয়। 11:30 থেকে কুপন দিয়ে আপনাদের প্রসাদ খেতে পারবেন আপনারা বেলুড় মঠে। আর প্রসাদ একবার খাওয়া হয়ে গেলে আর কিন্তু বেলুড় মঠে ঢুকতে পারবেন না। সুতরাং আপনারা তাড়াতাড়ি করে গিয়ে মোটামুটি 8টার ভেতরে ঢুকে যাবেন। ঢুকে সমস্ত দেখে শুনে প্রসাদ খেয়ে আপনারা 11:30টার ভিতর প্রসাদ খেয়ে আপনারা 12:30 1টার ভিতর বেরিয়ে আসবেন। কারণ একবার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেলে আর কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। দেখুন বিভিন্ন সবজি ফলের গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর। পাশে গঙ্গা বয়ে চলেছে, কত সুন্দর সিনারি। চারিদিকে পাখির কাকলিতে ভরে উঠেছে, পাখির কুজনে ভরে উঠেছে, কত ভালো লাগছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মেন মন্দির। মেন মন্দিরটা ভীষণ সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে। এখান দিয়ে আমি যাচ্ছি কুপন কাটতে। এই রাস্তা দিয়ে মেন মন্দিরের পাশ দিয়েই কিন্তু একটা অফিস আছে, গিয়ে ওখানে কিন্তু আমি এবার কুপন কাটবো। কত সুন্দর সাজিয়েছে দেখুন। এদিকে হচ্ছে মেন গেট, যেটা বেলুড় দিয়ে আপনারা যদি আসেন তাহলে বেলুড় স্টেশনে নেমে আপনারা কিন্তু অটো বা টোটো করে এই বেলুড় মঠে চলে আসতে পারেন। বা বাসে করেও যদি আসেন আপনারা একদম মেন গেটের সামনে নামিয়ে দেবে। হাওড়া থেকে যদি বাসে করে আসেন বেলুড় মঠের মেন গেটের সামনে নামিয়ে দেবে, অথবা যদি বালি থেকে আসেন তবে কিন্তু মেন গেটের সামনে নামিয়ে দেবে বাস। মেন গেটের বাঁদিকে হচ্ছে টয়লেট। আর মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু জুতা রাখার নিঃশুল্ক জুতা রাখার জায়গাও আছে। আর ওখানে বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে বেলুড় মঠের মিউজিয়াম আছে ওখানে কিন্তু। আর এবং ওখানে কিন্তু অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারেন। বেলুড় মঠের যে পণ্য সামগ্রী কেনার একটি দোকান আছে ভেতরে, বেলুড় মঠেরই সব জিনিস ওখানে পাওয়া যায়। বই পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, সেগুলো কিন্তু কিনতে পারেন। মেন গেট দিয়ে ঢুকে এই পরিবেশটা দেখুন, চারিদিকে কত সুন্দর। এই যে আম গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই বিবেকানন্দের সময়ের। অনেক মোটা মোটা সব গাছ, দেখুন কত সুন্দর। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশ দিয়ে কিন্তু বড় বড় সব গাছ, ভীষণ মোহময়ী কিন্তু এই দৃশ্য, খুব সুন্দর, অপরূপ সৌন্দর্য। চারিদিকে পাখি কুজনে ভরে উঠেছে, খুব ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে। যখনই যাই তখনই কিন্তু মনে হয় নতুন করে বেলুড় মঠ আবিষ্কার করলাম। যখনই যাই তখনই কিন্তু ভালো লাগে। আমি প্রায় যাই, কিন্তু এবারে কিন্তু অনেক দিন পরে গেলাম। আমি এর আগে কিন্তু বেশ 5-6 বছর আগে গেছি। 5-6 বছর পরে আমি এবার গেলাম বেলুড় মঠে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে।
যখনই যাই নতুনভাবে যেন আবিষ্কার করি বেলুড় মঠ। এবার আমি ভেতরে প্রবেশ করেছি মেন গেট দিয়ে। দেখুন কত সুন্দর করে সাজানো, শীতকালে কিন্তু খুব সুন্দর করে সাজায়, খুব ভালো লাগে। বিভিন্ন রকম পাতাবাহার গাছ থেকে ফুল গাছ থেকে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে মেন মন্দির, শ্রীরামকৃষ্ণের মূর্তি এখানে আছে। এখানে সবাই ধ্যান করে, ভীষণ ভালো লাগে। আমি যখনই যাই এখানে কিন্তু ধ্যান করি, ভেতরে বসে অনেকক্ষণ সময় কাটে, আমার খুব ভালো লাগে। সবাই এখানে ফটোগ্রাফি নিষেধ লেখা, কিন্তু বাইরে ফটো তুললে খুব একটা বেশি কিছু বলছে না, অনেকেই কিন্তু এখানে ফটো তুলছিল। কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। মন্দিরের ভেতরে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন না, বাইরে টুকটাক তুলতে পারেন। এখানে দেখুন দূর দূর থেকে লোকে এসছে, স্টুডেন্টরা এসছে, ওরা সব বসে আছে। এরা সব বাইরে থেকে এসছে, বেশিরভাগ লোক কিন্তু সাউথের কিন্তু অনেক লোক এখানে আসে। আজকে আমি যখনই যাই সাউথের লোকের সঙ্গে দেখা হয়, আজকেও কিন্তু সাউথের প্রচুর লোকের সঙ্গে দেখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেলুড় মঠে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানেই বিক্রি হয়। এটা হচ্ছে মেন গেট। এই যে বেদান্ত সাহিত্য শ্রী স্বামী বিবেকানন্দ, এখানে কিন্তু বিভিন্ন রকম বই পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। বেলুড় মঠের রিলেটেড সব জিনিসপত্র কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। একটু দেখাচ্ছি, দেখুন আপনারা। এখানে কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের জন্য এরকম গাড়ি পাওয়া যায়। মেন গেট থেকে যেহেতু অনেকটাই দূর, আপনাদের কিন্তু গাড়ি করে মেন গেট অবধি, যে রামকৃষ্ণের যে মেন মন্দির সেই অবধি কিন্তু পৌঁছে দেবে গাড়ি। এটা হচ্ছে রিসেপশন, যোগানন্দ রিসেপশন সেন্টার। এখানে সমস্ত তথ্য আপনারা বেলুড় মঠ সংক্রান্ত পেয়ে যাবেন। এবারে আমি কিন্তু মেন গেট দিয়ে বাইরে চলে এসেছি, দেখুন এই হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে বাঁ দিকে গেলে কিন্তু নৌকাঘাট বা লঞ্চ ঘাট, আর একদম সোজা গেলে কিন্তু হচ্ছে জিটি রোড। এই যে সমস্ত এখানে মানচিত্র দেওয়া আছে, দেখে নিন। দর্শনীয় কি কি আছে সবই কিন্তু এখানে দেওয়া আছে। বেলুড় মঠে যে সমস্ত অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান কখন কোথায় হবে সেগুলো কিন্তু দেওয়া আছে, আমি সবই দেখাচ্ছি, দেখে নিন আপনারা। যা যা লেখা আছে সবই দেখাচ্ছি, আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন। এবার আমি আবারও মেন গেট দিয়ে ভেতরে ঢুকছি। দেখুন বেলুড় মঠের সময়সূচি, কখন মঠ খোলা থাকবে কখন বন্ধ থাকবে সবই কিন্তু এখানে লেখা আছে। দেখুন সকাল 6:30 থেকে
11:30 অবধি, আর বিকালবেলায় হচ্ছে 4টে থেকে 9টা অবধি আপনারা ঢুকতে পারবেন। দেখুন মেন রাস্তার দুদিকে কিন্তু কত সুন্দর ফুল গাছ ফল গাছ লাগানো, খুব সুন্দর মেনটেন করে এখানে, খুব ভালো লাগবে। একদম প্রতিটা জিনিস শৃঙ্খলাবদ্ধ, ডিসিপ্লিনারি ওয়েতে সব কিছু একদম নিয়ম মেপে সব কিছু এখানে করা, ভীষণ সুন্দর। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ সবই কিন্তু সুন্দর নিষ্ঠাভাবে সব কিছু তৈরি করা, কত ভালো লাগছে দেখুন। এখানে ঢুকতে দেয় না, এখানে আর কি সব ওখানকার যারা মহারাজরা তারা থাকেন। আমি বাইরে থেকেই ফটো তুললাম আপনাদের দেখানোর জন্য, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। যে শারদানন্দ ভবন এটা। আমি চেষ্টা করেছি পুরো ভিডিওতে বেলুড় মঠকে সুন্দরভাবে দেখানোর, যাতে আপনাদের এখানে এসে কোনো রকম অসুবিধা না হয়, আপনারা যেন সুন্দরভাবে পরিদর্শন করতে পারেন সম্পূর্ণ বেলুড় মঠ, সেইভাবেই আমি ভিডিওটা তৈরি করেছি। আমার বোন আর বোনের ছেলে রিজু, ওদের সঙ্গে দেখা হলো এখানে সারদা মায়ের মন্দিরের এখানে। ওরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে টিকিটের কাউন্টারটা এবার আমি দেখাচ্ছি। এই যে এখান দিয়ে গিয়ে কিন্তু ভোগের কুপন কাটতে হয়। এই যে দেখুন, এখান থেকে যেহেতু ভেতরে ঢুকে ফটো তোলা যায় না, বাইরে থেকে দেখাচ্ছি। এখানে মহারাজরা বসে আছেন ওই সামনের বিল্ডিংয়ে, ওখানে গিয়ে আপনাদের কুপন কাটতে হবে। আর এই যে আম গাছটা, এটাই হচ্ছে বিবেকানন্দ লাগানো, হাতে লাগানো সেই আম গাছ। আমরা এখানে ফটো তুললাম। আমরা মেন মন্দিরের সামনে ফটো তুলেছি। এবার দেখুন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিউজিয়াম। এর ভেতরে আমরা ঢুকবো। মিউজিয়ামের ভেতরে তো ফটো তোলা যাবে না, কিন্তু আমি ভেতরটা কি আছে বলে দিচ্ছি। মিউজিয়ামের ভেতরে রামকৃষ্ণর, বিবেকানন্দ, সারদা মায়ের বিভিন্ন রকম তাদের ব্যবহার্য জিনিস, তারা কোথায় কোথায় বিবেকানন্দ গেছেন, সমস্ত কিছু সব কিছু কিন্তু ভেতরে গেলে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং একটা পঞ্চবটিও, যেমন দক্ষিণেশ্বরে পঞ্চবটি আছে যেখানে শ্রীরামকৃষ্ণ সাধনা করতেন, সেই পঞ্চবটিও কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা বটগাছ ওখানে তৈরি করা আছে। আর চারিদিকে কিন্তু দোতলা বিল্ডিং, চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু সমস্ত সংগ্রহশালা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রীরামকৃষ্ণ, তাদের ব্যবহার্য সমস্ত জিনিস ওখানে সুন্দর করে দেখানো আছে। আর স্বামী বিবেকানন্দ কোথায় কোথায় গেছেন, শিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলন, এবং আরও কোথায় কোথায় গেছেন, পুরো ভারতবর্ষ তিনি কীভাবে তিনি ছিলেন একজন পরিব্রাজক, তিনি পুরো ভারতবর্ষে কীভাবে ঘুরেছিলেন, সেগুলো কিন্তু সব বর্ণনা ভেতরে আছে। এই মিউজিয়ামটা আপনারা কিন্তু বেলুড় মঠে আসলে অবশ্যই আসবেন। আর এটা কিন্তু ভীষণ শিক্ষামূলক, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন, সব কিছু দেখাবেন, বোঝাবেন, তাতে কিন্তু বাচ্চার চরিত্র গঠনে অনেক সাহায্য করবে। খুব সুন্দর জায়গা এটা। আমরা এখানে একটু ফটো তুললাম। আমাদের এখন ফটোগ্রাফার রিজু বাইরে থেকেও ফটো তুলছে, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, আমরা বাইরে থেকেও ফটো তুলছে, সবাই তুলছিল, আমরাও একটু তুললাম। এটা হলো এখানে ঢোকার নিয়মাবলী, একটু পজ করে আপনারা দেখে নেবেন কখন ঢুকতে পারবেন। বেলুড় মঠে কিন্তু যারা দূর থেকে আসবেন, টয়লেটের কোনো প্রবলেম নেই, ছেলেদের মেয়েদের সমস্ত জায়গাতেই টয়লেট আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন।
সুতরাং আপনাদের ওসব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই হচ্ছে মেন গেট। এবার আমরা মেন গেট দিয়ে আবারও ঢুকবো। আমরা অনেকটা সময় নিয়ে এসেছি, আমরা সকাল 8টার ভিতরে এখানে চলে এসেছি, সুন্দরভাবে ঘুরতে পেরেছি। যেহেতু আমি ভিডিও করব সুন্দরভাবে, সেই জন্য আমি প্রতিটা কোনা কোনা সব জায়গায় কিন্তু ঘুরে ঘুরে সুন্দরভাবে ভিডিও করেছি আর সুন্দরভাবে পুরো বেলুড় মঠ ঘুরেছি। বাইরে জল আছে, বাইরে জল আছে। যেহেতু শীতকাল, অনেক মানুষ এসছে। শীতকালে সারা বছরই এখানে সবাই আসেন, আর শীতকালে তো অনেক মানুষই আসে। খুব ভালো লাগে, লোকজন থাকলে তো আরও সুন্দর লাগে। দেখুন এই যে টুপি পরা যারা ভদ্রমহিলারা হাঁটছেন, এরা কিন্তু সব সাউথের। এদের সঙ্গে আমি কথা বলেছিলাম, এরা সবাই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছে। সারা ভারতবর্ষের লোক, বিবেকানন্দ তো ভারতবর্ষকে চিনিয়েছেন বিশ্বের দরবারে। সারা ভারতবর্ষের লোক বিবেকানন্দের এই স্মৃতি মন্দিরকে দেখার জন্যে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা শারদা, শ্রীরামকৃষ্ণের এই স্মৃতি মন্দিরকে দেখার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে থাকে। সবাই কিন্তু জীবনে একবার এখানে আসতে চায়। আমি সবাইকে বলবো একবার অন্তত এখানে আসবেন। আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের এখানে আসলে মন কিন্তু প্রশান্তিতে ভরে যাবে, এবং তার সঙ্গে এটা শিক্ষামূলকও বটে। এই জায়গাটা কিন্তু ভীষণ শিক্ষামূলক। এখানে আসলে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমরা মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। এই জায়গাটা ফটো তোলারই মতো, এত সুন্দর। দেখুন কত সুন্দর সাজানো। কুপন তো আমার আগেই কাটা হয়ে গেছে, আমি এসেই কিন্তু কুপনটা কেটে নিয়েছি। কুপন মোটামুটি আপনার 11টা অবধি পেয়ে যাবেন। 11টা, 11:30 থেকে আর কি প্রসাদ খাওয়ায় বেলুড় মাঠে। আপনার 11টা, 11:30 অবধি কিন্তু কুপন পেয়ে যাবেন। একদম সেই সকাল থেকে 11টা, 11:30 অবধি কুপন পাওয়া যায় এখানে। অনেক বড় যে প্রসাদ ঘর, একটু পরেই দেখবেন, বিশাল বড় প্রসাদ ঘর। আমি এখন একটু ভেতরে ঢুকছি, আগেও আমি ঢুকেছি, আরও একবার ঢুকছি। শ্রীরামকৃষ্ণর এই সময়টা কিন্তু এবার কিন্তু ভোগ খাওয়ার টাইম। এবার কিন্তু শ্রীরামকৃষ্ণের যে আরতি হলো, ভোগ আরতি হলো, এরপরে কিন্তু শ্রীরামকৃষ্ণ ভোগ আরতি হওয়ার পরে কিন্তু সবাইকে ভোগ খাওয়ানো হয়। তা আমি এই সময় কিন্তু মন্দির খুলেছে, শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে, আমি প্রণাম করতে গেলাম ভেতরে। এবার আমরা প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি ভোগ ঘরে। মেন মন্দিরের পাশে যে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি। এই দেখুন ওই আম গাছটা, এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ ওই আম গাছটা লাগিয়েছিলেন। ওখানেই কিন্তু তিনি অনেকটা মানে ওই আম গাছের তলায় বসতেন। ওখানে সব লেখা আছে, দেখবেন ওখানে যখন আপনারা যাবেন। আম গাছটা সম্পর্কে কিন্তু, তার স্মৃতি বিজড়িত আম গাছ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। ওখানেই কিন্তু তিনি বসতেন, রেস্ট নিতেন, অনেক কিছু লেখা আছে ওখানে। এটা হাত ধোয়ার জায়গা। আর আম গাছের পাশে এই হচ্ছে প্রসাদ হল। এখানে আমরা হেঁটে যাচ্ছি ভেতরে। ভেতরে ঢুকেই কিন্তু হাত ধোয়ার জায়গা আছে, আপনারা হাত ধুয়ে নিতে পারেন। আর পাশ দিয়ে গঙ্গা ঘাট, গঙ্গার ঘাটের পাশ দিয়ে কিন্তু হাঁটার জায়গা, কত সুন্দর লাগছে। এই হচ্ছে হাত ধোয়ার জায়গা। এই হচ্ছে গঙ্গা সাইড দিয়ে প্রসাদ খাওয়ার জায়গাটাই গঙ্গা সাইড দিয়েই করা হয়েছে। আমরা এখান দিয়ে এখন প্রসাদ খেতে যাচ্ছি। আর এই পাশে দেখুন কত সুন্দর ফুলের বাগান। আর প্রসাদের সম্পর্কে একটা কথা বলি, সেটা হলো আপনারা কিন্তু ওখানে যদি আপনারা সঙ্গে করে আপনারা ওখানে কিন্তু ভোগের কোনো নির্দিষ্ট কুপন মূল্য নেই। ওখানে আপনারা দান হিসাবে, আপনারা ডোনেশন হিসাবে যা দেবেন সেটাই কিন্তু মহারাজরা নেবেন। মিনিমাম পার হেড সবাই কিন্তু, যদি 5 জন থাকে অনেকেই 100 টাকা দিচ্ছে, আবার অনেকে 5 জন 500 টাকাও দিচ্ছে, কিন্তু মিনিমাম 20-25 টাকার নিচে দেবেন না, সেটা ওরা নিচ্ছেন না।
মিনিমাম যদি 20-25 টাকায় দিতে হবে। আর একজন যদি যান তাতেও কিন্তু 25-30 টাকা দিয়ে অনেকে ঢুকছে। আর যদি 5-6 জন যান তাহলে কিন্তু পার হেড 25 টাকা বা 20 টাকার বিনিময়ে কিন্তু অনেকে ঢুকছে। আর যারা বেশি পারবেন তারা তো ডোনেশন হিসাবে বেশি দেবেন, কারণ এটা কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই জোর করে নেওয়া হয় না। এটা কিন্তু মানুষের সেবার জন্য রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, বেলুড় মঠ এগুলো সবই কিন্তু এই ডোনেশনের টাকা দিয়ে মানুষের সেবা কার্য হয়। সুতরাং আপনার ডোনেশন হিসেবে আপনি একটু যদি বেশি অর্থ দেন তাহলে কিন্তু সেটা মিশনের জন্য অনেক বেশি, মঠের জন্য ভালো হবে, সবার উপকারে সেটা লাগবে। যারা গরিব আছেন, যারা গরিব দুঃখী আছেন, যাদেরকে মঠ মিশন অনেক হেল্প করেন, অনেক গরিব দুস্থদের, তাদের কিন্তু অনেক হেল্প হবে। আপনারা কিন্তু ওখানে গেলে সবাই একটু ডোনেশন দেবেন। এই হচ্ছে প্রসাদ হল। এখানেও একটা পাশে কিন্তু লেডিস টয়লেট এখানেও আছে। এই টয়লেটটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে দেখুন, আমরা সোজা হেঁটে যাচ্ছি প্রসাদ হলে। এটা হচ্ছে সারদা ভবন। মা সারদা সবাইকে খাওয়াতে ভালোবাসতেন, তাই এই প্রসাদ ঘরেই কিন্তু মা সারদার সুন্দর একটা ছবি আছে। উনি কিন্তু বসে আছেন, সবাই ভক্তরা খাওয়া দাওয়া করছেন, উনি কিন্তু বসে সেটা তদারকি করেন। আমরা এখন প্রসাদ কক্ষের ভিতর ঢুকে গেছি। দেখুন, এই হচ্ছে মা সারদার মূর্তি। ওখানে মা বসে সবার ভক্তদের খাওয়া দাওয়া তদারকি করছেন। কি সুন্দর মূর্তিটা দেখুন, জয় মা সারদা। আর প্রসাদ ঘরটা দেখুন কত বড়। এটা কিন্তু 3তলা 4তলা প্রসাদ ঘর। একসঙ্গে কিন্তু অনেক লক্ষ লক্ষ লোক এখানে খেতে পারেন। যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু লাখে লাখে লোক এখানে আসেন, সেই জন্য এত বড় প্রসাদ ঘর। সবাই যাচ্ছেন প্রসাদ খেতে, আমরাও কিন্তু একটু প্রসাদের জন্য আমরাও যাচ্ছি। এখানে প্রসাদ খেয়ে আমরা নিজেকে ধন্য মনে করব। এত সুন্দর এখানকার প্রসাদ। আপনারা আসবেন, এখানে কিন্তু অবশ্যই প্রসাদ খাবেন। খুব সুন্দর, এখানে অমৃত সমান প্রসাদ। এরকম স্টিলের পাত্রে এখানে প্রসাদ দেন। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু প্রসাদের কোনো আপনি কুপন মূল্য নেই। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর এখানে কিন্তু আপনি যেহেতু কুপন মূল্য নেই, কোনো পার্সেল কিন্তু আপনি যে এক্সট্রা টাকা দিয়ে কিনে নেবেন সেরকম কোনো ব্যাপার নেই। আপনি সঙ্গে একটা টিফিন বক্স বা কিছু আনবেন, সেটা পাশে রাখবেন। প্রথমবারে যখন প্রসাদ দেবে তখন দেবে না, দ্বিতীয়বার যখন প্রসাদ দেবে তখন কিন্তু সেই পাত্রটায় ওরা প্রসাদ দেবে, সেটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। এই হচ্ছে এখানে প্রসাদের নিয়ম। আর এরা দুবার প্রসাদ দেবে, অনেকটা করেই দেবে। আপনি যখন প্রথমবার দেবে তখন আপনি বেশি করে চেয়ে নেবেন, আবার যখন দ্বিতীয়বার দেবে তখনও আবার চেয়ে নেবেন। আপনি কিন্তু পেট ভরে এখানে প্রসাদ খাবেন। দেখুন, স্টিলের গ্লাস, স্টিলের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্টিলের থালা, সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা জল দিয়ে যাচ্ছে, যারা প্রসাদ দিচ্ছে পরিবেশন করছেন তারা সবে কিন্তু খুব হ্যাঁ, এই যে খিচুড়ি দিচ্ছে, দেখুন খিচুড়ি কত সুন্দর। প্রথমেই গরম গরম খিচুড়ি দেবে। প্রথমে জল দিল, তারপরে গরম খিচুড়ি, তারপরে একটা পাঁচমিশালি তরকারি। তরকারিটা কিন্তু খুব সুন্দর। এই যে আমরা বাড়ি থেকে একটা পাত্র নিয়ে এসেছি, আমরা কিন্তু বাড়িতে একটু ভোগ নিয়ে যাব, সেই জন্য জল আর করবো না। এই যে জল দিয়ে যাচ্ছে, দেখুন। এই যে দ্বিতীয়বার এসছে, এবারে কিন্তু দেখুন এই যে আমাদের পাত্রটার ভিতর ওরা কিন্তু একদম ভরে ভরেই কিন্তু খিচুড়ি দিল। এটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। এইভাবেই কিন্তু এখানে আপনি বাড়িতে প্রসাদ নিয়ে যেতে পারেন এইভাবে। দেখুন, ওরা কিন্তু তরকারি, আমরা দুটো পাত্র এনেছি, একটাই খিচুড়ি নিয়ে দিল, একটাই তরকারি দিল। আমরা
আমরা এখন খাচ্ছি, প্রসাদ খাচ্ছি। আমি আর রিজু, আমরা বসে আছে। আমরা দেখা বন্ধ করে দেবো হাত। খিচুড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা যতবারই আমি খেয়েছি খিচুড়ি প্রসাদ কিন্তু খুব সুন্দর। চাটনি, এখন চাটনি দিয়ে গেল। খিচুড়ি দিয়েছে, তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে। খাবারটা খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ওইটা একটু খুলে দেখাতো। আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু প্রসাদ খাবেন। প্রসাদ খেয়ে নিজেকে ধন্য করবেন। খুব সুন্দর কিন্তু এখানকার মায়ের প্রসাদ। এই দেখুন আমরা কী কী নিলাম। এই যে আমাদের দিয়ে গেল খিচুড়ি আর হচ্ছে পাঁচমিশালি তরকারি। এবার দিয়ে গেল পায়েস। পায়েস বেশ অনেকটা দিয়েছে। পায়েসও কিন্তু খুব সুন্দর, একবারে ওরা অনেকটাই দিচ্ছে। পায়েসের স্বাদও কিন্তু খুব সুন্দর। ঠাকুরের ভোগের কোনো রিভিউ হয় না, কিন্তু তাও আমি বলছি খুব সুন্দর, অমৃত সমান প্রসাদ। এরপর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমরা বাইরে চলে এসেছি, এখানে হাত ধোয়ার জায়গা। আর এখান দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট। এখান থেকেই বেরিয়ে বাঁদিকে হচ্ছে আপনার লঞ্চঘাট, আর সোজা চলে গেলে বাঁদিকে একটু গিয়ে সোজা চলে গেলে কিন্তু জিটি রোড। ভিডিওটা আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে, আমার ভিডিওটা একটু বড় হলো কারণ আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আপনাদের দেখাতে চেয়েছি। আপনাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন, যাতে সবাই সুন্দরভাবে বেলুড় মঠ পরিদর্শনে আসতে পারে। আমরা এবার প্রসাদ খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোতাপুরি রামকৃষ্ণ মনেস্ট্রি। বেলুড় মঠে এখনও অনেক কাজ চলছে, ওই জন্য কিন্তু কনস্ট্রাকশন হয়েই চলেছে। এই হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে বেরোতে হবে। প্রসাদ খাওয়ার পরে আপনারা কিন্তু আর ঢুকতে পারবেন না, আপনাদের কিন্তু সবার এই এক্সিট পয়েন্ট দিয়ে বেরোতে হবে। তারপরে আবার বিকেল 5টার সময় আপনাদের আবার প্রবেশাধিকার দেওয়া হবে। দেখুন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এখানে কোথায় গেলে কত রিক্সা ভাড়া, টোটো ভাড়া সবই কিন্তু এখানে, সব অটো ভাড়া সবই কিন্তু আছে এখানে। এই দেখুন, এটা দেখে নেবেন আপনারা পজ করে, কোথায় আপনারা যেতে চান সেইভাবে কিন্তু এখানে টোটো ভাড়া পাওয়া যায়। টোটো এখানে পাওয়া যায়, টোটো নিয়ে আপনারা, টোটো ভাড়াও লেখা আছে, আপনারা সেভাবে কিন্তু যেতে পারেন। লঞ্চঘাট অবধি 10 টাকা করে ভাড়া। টোটো মোটামুটি টোটোতে 4 জন হলেই ছেড়ে দেয়, আমরা 3 জন আছি, সেই জন্যে আর একজনের টাকা আমি এক্সট্রা দিয়ে দিলাম। সেই আমরা রিজার্ভ করে আমরা যে লঞ্চঘাট অবধি আসবো। এই আজকে আমাদের বেলুড় মঠ পরিদর্শন আমাদের কমপ্লিট হলো। আমাদের আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।